বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সারা মুসলিম বিশ্বের যিনি নেতৃত্ব দিয়েছেন বিগত দিনে, বাংলাদেশের কিংবদন্তি নায়ক, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে যিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন, স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, সেই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সর্বস্তরের জনগণের গ্রহণযোগ্য নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করার প্রতিবাদে আজকের এই সমাবেশ। মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বন্ধে কটূক্তি করে যে জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি ফেলে দিয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে সমাবেত হয়েছি, পথসভা করছি এবং বিক্ষোভ মিছিল করছি। তারই প্রতিবাদে আজকে আমরা এই পথসভা। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩০ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ আমাদের এই কর্মসূচি, আমাদের ৩১ দফা যাতে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোনোদিনও শহীদ জিয়াউর রহমানের পরিবারের কোনো রকমের কটূক্তি, তাকে কোনো ছোট করে কোনো কথা বলা বাংলাদেশে আমি কোনোদিন আমার সামনে, সেটা আওয়ামী লীগ হোক আর সেটা জাতীয় পার্টি হোক আর সেটা জামাতি হোক, আমি কোনোদিনও এর প্রতিবাদ ছাড়া আমি থাকিনি। তাই তারই গতানুগতিক ধারায় আজকে যেসব কুলাঙ্গার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে জিয়াউর রহমানের ছবি পাঠাইছে এবং আমাদের প্রিয় নেতা যা 15 বছর নাই, যার বিগত সরকার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল, সে চিকিৎসায় ছিল, ইংল্যান্ডে চিকিৎসায় ছিল, হয়তো এখন সে সেরেছে, সে আসবেন। তার ছবি অবমাননা করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ থেকেই আমরা এইসব কুচক্রী মহলদের আমরা প্রতিবাদ জানাই যে কারো যদি দুঃসাহস থাকে প্রকাশ্যে আসুক, আমাদের সাথে তাদের মোকাবেলা হবে, সাংগঠনিক মোকাবেলা হবে। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলছি, সাধারণ জনগণ কখনো কোনোদিনও ভুল সিদ্ধান্ত নেয় না। সাধারণ জনগণ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে। তারও কারণ হলো তাদের লোভ লালসার এই মানুষগুলো ঊর্ধ্বে থাকে খুবই কম। এই কারণে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় আসলে ভালো কোনো জিনিসের পক্ষে।